হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটিনা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে #ক্রাই, কাঁদা। আমরা আমাদের লাইফে কত প্রবলেম আছে, কত কিছুর জন্য কাঁদি। শরীর খারাপ হলে কাঁদি, শরীরে ব্যথা লাগলে কাঁদি, মনে ব্যথা লাগলে কাঁদি, সিচুয়েশনে পড়ে কাঁদি, জবের জন্য কাঁদি, বিজনেস গ্রো আপ না হলে কাঁদি, রিলেশনশিপের প্রবলেমের জন্য, মেনলি সবাই বেশিরভাগ রিলেশনশিপের প্রবলেমের জন্য কাঁদে, ঘরে আর্থিক প্রবলেমের জন্য কাঁদে, ঘরে সংসারে সবার সাথে মনোমালিন্য হলে কাঁদি, কত কিছুর জন্য কিন্তু আমরা কাঁদি। কিন্তু কোনোদিন আমরা ঠাকুরের জন্য কাঁদি? তাকে ভালোবেসে কাঁদি? সে যে আমাদেরকে কত কিছু অলরেডি দিয়ে রাখছে। মানুষকে তো অনেককে তো দুটো হাতও দেয়নি, দুটো চোখও দেয়নি, দুটো কিডনি দেয়নি, দুটো পা দেয়নি। সেখান থেকে আমাদেরকে পরিপূর্ণ করে পাঠিয়েছে। এতটা দয়া করেছে আমাদেরকে, মানুষ রূপে পাঠিয়েছে। উল্টো পশু পাখি জীবজন্তু রূপে না, মানুষ রূপে পাঠিয়েছে। এতটা দয়া অলরেডি সে করে রেখেছে আমাদের উপরে যে আমাদেরকে মানুষ রূপে পাঠানোর কথা ভেবেছে সে। তো এতটা দয়া অলরেডি সে করে রেখেছে, তো তার জন্য কি আমরা কোনো সময় কাঁদি? কাঁদি না। কিন্তু আমরা ফিলিংস সবসময় কিন্তু বাজে জায়গায় ইউজ করি। কারোর সাথে কারোর জন্য ফিলিংস জাগলো, সে দুঃখ দিয়ে চলে গেল, কাঁদলাম। কিন্তু এই ফিলিংসটাই, এই ভালোবাসাটাই, এই প্রেমটাই যদি আমরা ঠাকুরের সাথে করি, সে কিন্তু আমাদেরকে কোনোদিন ডিচ করবে না, যেটা মানুষ ডিচ করতে খুব ভালো পারে। মানুষ কিন্তু অন্যের ফিলিংসকে মর্যাদা কমই দেয়, ডিচ করতে ভালো পায়। কিন্তু ঠাকুর কিন্তু এগুলো করে না। একবার ঠাকুরকে প্রেম দিয়ে দেখবেন, প্রেম করে দেখবেন, ঠাকুরের সাথে রিলেশনশিপ একটা জাগিয়ে তুলবেন, একটা বাবা সন্তানের রিলেশনশিপ, একটা মা সন্তানের রিলেশনশিপ একবার জাগিয়ে দেখবে। তার দয়ার কথা ভেবে যে সে আমাকে মানুষ রূপে পাঠিয়েছে, এতটা দয়া করেছে, এই দয়াটার কথা ভেবে একবার কেঁদে দেখবেন। যদি কোনোদিন ভিতর থেকে, তাই বলে কাঁদাটা এরকম না যে আমি তাকে দেখানোর জন্য কাঁদলাম যে আমি তোমার জন্য কাঁদছি, সেটা সেই মনের ভিতরে ভাবটা কিন্তু ঠাকুর বুঝে যাবে। যদি আপনি দেখানোর জন্য কাঁদেন, দেখানোর জন্য কাঁদবেন না, ফিলিংসটা আনার চেষ্টা করুন যে সে আমার, ঠাকুরটা আমি যাকে ঘরে বসিয়ে রেখেছি সে আমার। তো এই ফিলিংসটা যখনই জাগবে, তার প্রতি যখন প্রেম ভালোবাসাটা জাগবে, তখনই কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁদা চলে আসবে অলরেডি। এটা কিন্তু আপনি নিজে ইচ্ছায় কাঁদতে পারবেন না। ঠাকুরের জন্য কেউ কিন্তু নিজে ইচ্ছায় কাঁদে না। ঠাকুরের জন্য যারা কাঁদে, অনেক কথাবাচক দেখবেন, কথা বলতে বলতে, ঠাকুরের কথা বলতে বলতে কেঁদে দেয়। মানে অনেকেই আছে কীর্তন শুনতে শুনতে কেঁদে দেয়, ঠাকুরের গল্প শুনতে শুনতে কেঁদে দেয়। তারা কিন্তু ইচ্ছা করে জোর জবরদস্তি কাঁদে না, ভিতর থেকে সেই ফিলিংসটাতে কাঁদাটা চলে আসে। তো একবার সেই ফিলিংসটাকে, ঠাকুরের জন্য ফিলিংসটাকে মনে জাগিয়ে দেখবেন। ঠাকুরের জন্য প্রেম ভালোবাসাটা, মানুষের জন্য তো অনেক প্রেম ভালোবাসা জাগিয়েছেনই, পরিণাম কি হয় সেটাও সবাই আমরা জানি। তো সেই জিনিসটা যদি আমরা কনভার্ট করে ঠাকুরের দিকে নিয়ে যাই, তাকে ভালোবাসি, তাকে প্রেম দিই, তার জন্য ফিলিংসটা আনি, তো তখন যে আমাদের ভিতরটা যে তার জন্য কাঁদবে না, একবার তার জন্য ফিলিংস দিয়ে একবার কেঁদে দেখবেন। ট্রাস্ট মি, যদি তার জন্য কাঁদতে পারেন না, লাইফে নিজের জন্য আর কাঁদতে হবে না। নিজের এত দুঃখ কষ্ট সবকিছু জন্য, নিজের লাইফে এত প্রবলেমের জন্য না কাঁদাটা আসবে না, যদি তার জন্য একবার কেঁদে দিতে পারেন। কিন্তু সেই কাঁদাটা না ফিলিংসের সহকারে কাঁদতে হবে। বিনা ফিলিংসে কাঁদলে পরে সেও সেটা গ্রহণ করবে না। ফিলিংসের সহকারে একবার কেঁদে দেখবেন। তারপর থেকে লাইফে যতই প্রবলেম আসুক, প্রবলেম আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি, প্রবলেম আমাদের আসবেই। কিন্তু যতই প্রবলেম আসুক না কেন, এতটা স্টেবল হয়ে যাবেন, এতটা স্ট্রং হয়ে যাবেন যে লাইফে যতই প্রবলেম আসুক কাঁদা আর আসবে না। মনে হবে যে আমি লড়ে নেব, আমি করে নেব, আমার ঠাকুর আমার সাথে আছে, আমি করে নেব, আমি পারবো। এই সেলফ কনফিডেন্সটা চলে আসবে, কাঁদা আসবে না আর। কাঁদা শুধুমাত্র তার জন্যই আসবে, যখন তার কথা শুনবেন, তার গান শুনবেন, তার কীর্তন শুনবেন, তার গল্প শুনবেন, কাঁদাটা একমাত্র তখনই আসবে। একটা জিনিস দেখবেন, ঠাকুরের জন্য যে রিলেশনশিপটা হয় না, যে প্রেমটা হয় না ঠাকুরের সাথে, সেটা মানুষের সাথে হয় না। কারণ আমরা বলি মানুষ যে আমরা তাকে ভালোবাসি, আমরা একে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটার মধ্যে না কাঁদা আসে না। দেখবেন আপনি যে রিলেশনশিপেই থাকুক না কেন, মা বাবার জন্য হোক, সন্তানের জন্য হোক, হাজবেন্ড ওয়াইফের জন্য হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য হোক, সেই রিলেশনশিপটাতে না স্বেচ্ছায় কাঁদাটা আসে না। কিন্তু ঠাকুরকে একবার ভালোবাসায় দেখবেন, তার জন্য না ভিতর থেকে কাঁদা চলে আসে, ফিলিংসটাই অন্যরকম হয়ে যায়। মানুষের সাথে একটা ভালোবাসার ফিলিংস আর ঠাকুরের সাথে একটা ভালোবাসার ফিলিংস, দুটো ফিলিংস কিন্তু কোনো সময় এক না। যারা ঠাকুরের জন্য কাঁদে, ঠাকুরের জন্য ফিলিংস আছে, তারাই একমাত্র জানে যে ফিলিংসটা পুরোপুরি আলাদা হয়। মানুষের জন্য ফিলিংস আর ঠাকুরের জন্য ফিলিংস পুরোপুরি আলাদা হয়। মানুষের জন্য আপনি যতই ভালোবাসুন, যতই ফিলিংস দেখান, আপনার কিন্তু স্বেচ্ছায় কাঁদাটা আসবে না। তার কথা ভাবছি আমার কাঁদা চলে আসলো।
আসবে না, কিন্তু ঠাকুরের জন্য আসে সেই জিনিসটা। ঠাকুরের কথা ভাবছি, আমার কাদা চলে আসলো। আর কাদাটা তখনই আপনি কাঁদতে পারবেন যখন সে আপনার সাথে দয়া দেখাবে। আপনি কিন্তু ঠাকুরের জন্য এমনি এমনি কাঁদতে পারবেন না। যতক্ষণ না সে তার আপনার দিকে তাকাচ্ছে, ততক্ষণ কিন্তু আপনিও তার জন্য কাঁদতে পারবেন না। সবাই কিন্তু ঠাকুরের জন্য কাঁদতে পারে না। তো চেষ্টা করে দেখবেন, তার সাথে রিলেশনশিপটা, বন্ডিংটা বানানোর চেষ্টা করে দেখবেন, তার সাথে একবার প্রেম করে দেখবেন। ফিলিংসটা আলাদা হয় সেটাও উপলব্ধি করতে পারবেন। তার জন্য কথা বলতে বলতে যে কাদা, সেটাও উপলব্ধি করতে পারবেন যে কতটা ডিফারেন্স মানুষের সাথে ফিলিংস, ঠাকুরের সাথে ফিলিংস। মানুষের জন্য কাঁদা, ঠাকুরের জন্য কাঁদা, নিজের জন্য কাঁদা, ঠাকুরের জন্য কাঁদা, কতটা ডিফারেন্স যে সেটা নিজেই উপলব্ধি করতে পারবেন। আর যদি একবার তার জন্য ফিলিংস চলে আসে, তার জন্য কাঁদা চলে আসে, আমার মনে হয় না তারপর আর মানুষ আর নিজের জন্য কাঁদতে পারে, তারপর আর মানুষ অন্যের জন্য, অন্য মানুষের জন্য কাঁদতে পারে যদি তার জন্য কেউ কেঁদে দেয়। তারপর আর অন্য কিছুর জন্য কাদা আসবেই না, তার জন্যই শুধু আসবে। তো যে ফিলিংস গুলো আমরা করি, আমরা স্পিরিচুয়াল মানুষ, যে ফিলিংস গুলো আমরা করি মানে প্রতিদিন, আমরা চাই যে সব এই ফিলিংস গুলো আপনারাও রিয়েলাইজ করুন যে ফিলিংস গুলো কতটা ডিফারেন্স, কতটা আলাদা। ওই জন্যই বারবার করে এগুলো নিজের ফিলিংসই বারবার করে বলতে আসি। তো আজকে আমরা এখানেই স্টপ করছি। জয় গুরু।